বাংলাদেশে কোন দলের সমর্থক বেশি, ব্রাজিল নাকি আর্জেন্টিনার? আর কবে থেকে এইসব সমর্থক ব্রাজিল ও আর্জেন্টিনাকে সাপোর্ট করা শুরু করলো? দেখুন, খবর সংগ্রহের সুবাদে আর্জেন্টিনা ও ব্রাজিলের বেশ কিছু গণমাধ্যমে প্রতিনিয়ত চোখ রাখতে হয় আমাদের। দায়িত্ব নিয়েই বলছি, তাদের দল নিয়ে আমাদের দেশের মিডিয়াগুলোতে যতটা চুলছেরা বিশ্লেষণ চলে, তাদের সেখানেও তেমন বড় পরিসরে কাজ হয় কিনা সন্দেহ আছে। বাংলাদেশের গণমাধ্যম কেন দক্ষিণ আমেরিকার এই দুই পরাশক্তিকে নিয়ে ফুল কাভারেজ দেয়? কারণ আর কিছুই না, পাঠকদের তো মূল চাহিদা। বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না থাকলে বাংলাদেশ থেকে প্রতি আসরে উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিক টুর্নামেন্ট কভার করতে যান। তাদের রিপোর্টের বড় অংশ জুড়ে থাকে ব্রাজিল আর্জেন্টিনার প্রসঙ্গ। ভৌগোলিক বা রাজনৈতিক দিক থেকে বাংলাদেশের সঙ্গে দক্ষিণ আমেরিকার দুই দেশের কোনো বিশেষ সম্পর্ক না থাকলেও তাদের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। স্রেফ ভালোবাসা বললেও কখনো কখনো বিশেষণ কম হয়ে যায় হয়তো। প্রতিবার বিশ্বকাপের সময় ভক্তদের পাগলামোর অনেক খবর বেরোয়। ডিজিটাল দুনিয়ার কল্যাণে সেসব আবার হাজার মাইল দূরের আর্জেন্টিনা ব্রাজিলের গণ্ডিতেও পৌঁছে যায়। কাতার বিশ্বকাপ চলাকালে প্রেস কনফারেন্সে আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনিকে একবার বাংলাদেশের প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল। তিনি এদেশের মানুষ সম্পর্কে ভালোভাবে অবগত আছেন বলেই অকপটে জানান, বাংলাদেশের মানুষের ভালোবাসার প্রতিদান দিতে আর্জেন্টিনার একটা গোটা ক্রিকেট দলও গড়ে উঠতে দেখেছি আমরা। লাল সবুজের পতাকা হাতে সে দেশেও মিছিল হয়েছিল। বাংলাদেশ কবে থেকে এই দুই দেশের পাগল হলো? মূলত 1986 সালে বাংলাদেশে প্রথমবারের মতো টেলিভিশনে বিশ্বকাপ ফুটবল দেখানো হয়। তাও শুধুমাত্র নকআউট পর্বের খেলাগুলো দেখানো হয়েছিল সেবার। সে সময় অনেক ফুটবল প্রেমীদের মতে বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল নিয়ে উন্মাদনার শুরুটা মূলত তখন থেকেই। একটা সময় পেলের হাত ধরে ব্রাজিল, ম্যারাডোনার কারণে আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠী গড়ে ওঠে এই দেশে। বিশেষ করে 86 ও 90-এর বিশ্বকাপে ম্যারাডোনার প্রদর্শনী মানুষকে আর্জেন্টিনার প্রতি সমর্থনে উদ্বুদ্ধ করে। বাংলাদেশে টেলিভিশন আসার পরের এ দুটি বিশ্বকাপে একটিতে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে, অন্যটিতে ফাইনাল খেলেছে। এটাও আকাশী সাদাদের ফ্যান হওয়ার বড় কারণ। 90-এর দশকে বিশ্বকাপ ছিল ব্রাজিলময়। 1994 সালে বিশ্বকাপ জিতে শক্তিশালী ইতালিকে হারিয়ে 1998 সালে ফাইনালে ওঠে স্বাগতিক ফ্রান্সের কাছে হেরে যায় ব্রাজিল। আবার 2002 সালে আবারও বিশ্বকাপ জিতে ব্রাজিল। মূলত বাংলাদেশের টেলিভিশনে বিশ্বকাপ দেখানোর পর থেকে টানা 5টি বিশ্বকাপ আর্জেন্টিনা ও ব্রাজিলের দাপট থাকার কারণেই এই সমর্থক গোষ্ঠী তৈরি হয়। এবার আসা যাক, বাংলাদেশে কোন দলের সমর্থক বেশি? বিশ্বকাপ এলেই বাংলাদেশ যেন দুই ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ আর্জেন্টিনা, অন্য ভাগ ব্রাজিল। সাথে সাথে পতাকা, দেয়ালে গ্রাফিতি, চায়ের আড্ডায় জম্পেশ তর্ক। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, বাংলাদেশে আসলে কার সমর্থক সবচেয়ে বেশি? একটি বিষয় খোলাসা করা দরকার। বাংলাদেশে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকের সংখ্যা নিয়ে কোনো নির্ভরযোগ্য জরিপ নেই। তবে অনলাইনে বিভিন্ন রকম অনানুষ্ঠানিক গোল জরিপ, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রবণতা, গুগল সার্চ, ট্রেন্ড ও বিশ্বকাপ ঘিরে উন্মাদনা বিশ্লেষণ করলে একটি প্রবণতা দেখা যায়। সাম্প্রতিক বছরগুলোতে আর্জেন্টিনার সমর্থন তুলনামূলকভাবে বাড়তে পারে কিছুটা। এর বড় কারণ সাম্প্রতিক বছরগুলোতে আর্জেন্টিনার ধারাবাহিক সাফল্য। অন্যদিকে 2002 বিশ্বকাপ জয়ের পর ব্রাজিলের ধারাবাহিক পতন। সেবার কাপ জেতার পর আর কখনোই বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেনি ব্রাজিল। মহাদেশীয় লড়াইও তারা চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে পিছিয়ে পড়েছে। তাই তো আসলে এখন বোঝা বড় মুশকিল, বাংলাদেশে আসলে কোন দলের সমর্থক বেশি, ব্রাজিল নাকি আর্জেন্টিনার। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই দলেরই সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। আর্জেন্টিনা এবং ব্রাজিল কোনো দল থেকে পিছিয়ে নেই।